চাল কুমড়ো দিয়ে আজকে তরকারি রান্না করবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো রান্না শুরু করে দিলাম। কুমড়োটা ছোট করে কেটে নিয়েছি আর রুই মাছ বের করছি। রুই মাছ হলুদে গুঁড়া, মরিচে গুঁড়া, লবণ দিয়ে মেখে রাখলাম। এখন কিন্তু অনেক সকাল, তো সকাল সকাল আমার রান্নাঘরে ঢুকতে হয় আর এত রান্না করা শুরু করে দিলাম। আজকে যেহেতু ঘরে কিছুই নাই, সবজি নাই রান্না করা, তরকারি নাই রান্না করা, এই জন্য আজকে সবই করতে হবে। রুটিও নাই, আমি এখন তাড়াহুড়া শুরু করে দিছি, সময়ও কম। এই সময়ের মধ্যে আমার সব রান্না করতে হবে। আর সকালবেলা এগুলো না থাকলে অনেক ঝামেলা হয়। সকালবেলার যে দুটো রুটি ছিল আমার ছোটো ছেলেটা খেয়ে চলে গেছে মুরগির মাংস দিয়ে। আর তারপরে আমি বানানো শুরু করছি। এই তো মাছটা কষে নিয়ে তরকারি রান্না করে ফেললাম। একদিকে পটল ভাজি উঠে দেবো, রুটিও বানাতে হবে। আটাটা সিদ্ধ করে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেলে এখানে পটল দিব। আমি প্রথমে 4টা রুটি বানিয়ে নিব, তারপর পরে আটা সিদ্ধ করে রাখছি, ঢেকে রাখলে নরম থাকে। পরে এগুলো বানিয়ে ফেলবো দেরি করে একটু পরে। আর এই তো খাওয়ার জন্য যতটুকু হয়, এই সকালবেলা অফিসে যাওয়ার আগ পর্যন্ত খুব তাড়াহুড়া থাকে। এই তরকারিটা আমার হয়ে যাচ্ছে, এদিকে পটলটাও কাটা শেষ, ধোয়া শেষ। এটা ভাজি করে নিব। এতে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম আর জিরা ফোড়ন তো দিব। যে কোনো ভাজিতে জিরা ফোড়ন দিলে ভালো লাগে খেতে। আর পটলটা শুধু চেষে ঝুরি করে নেওয়া হয়েছে। আর অনেক দিন পর আগে কিন্তু এই পটল ভাজিটা খুব করা হতো, এটা ভাত দিয়েও খেতে ভালো লাগে। আর এখানে একটু আলু কেটে দিলেও ভালো লাগে। তো তরকারিটা আমার হয়ে গেল আর আমি এখন ভাতটা সেজে দিয়েছি। ভাতও হয়ে গেছে, তরকারিটা হয়ে গেছে। এটা সাজিয়ে দিলে কাজটা কমে যাবে, তারপর আস্তে আস্তে সব কাজ হওয়া যাবে, নাস্তা করে ফেলা যাবে। আর আমি এখন পটটা খুলে নিয়ে, এটা ছোট ছোট হটপট কিন্তু। এই তো 2 পটে ভাত দিব আর 1 পটে তরকারি দিব। আর অন্য কিছুই নিতে চাই না, কারণ অনেক কষ্ট করে ভাতটা খায়, অফিসে আসলে খেতেও ভালো লাগে না। তো দিয়ে দিলাম কুমড়ো দিয়ে মাছ রান্না আর 2 পট ভাত দিলাম। অল্প অল্প করেই কিন্তু এগুলো ডাবে যাবে। এই তো ভাতটা সাজিয়ে দিলাম, আমার হয়ে গেল আসল কাজ। এটা কিন্তু অনেক বড় কাজ, এটা না দেওয়া পর্যন্ত একটা মাথায় টেনশানই থাকে। আর এটা হয়ে গেল। এখন যতক্ষণ পর্যন্ত রুটি নাস্তা করি তাড়াহুড়া করে অর্ধেক করে দিলেও কিছু হবে না। আর এই তো ভাজিটা হয়ে গেছে, তেল একটু তো বেশি পড়ে গেছে, উঠে রাখলাম, মানে একটু সাইড করে রাখলাম ফ্রাই প্যানটা। আর রুটিটা ভেজে নিলাম, এখন আমরা নাস্তা করে নিই। আর এদিকে আমি লাল চা, আমি আর ওই থাকলে লাল চা খেয়ে নিই। তারপর পরে আবার আমার মেয়েটা উঠে দুধ চা করে, তখন আবার একটু দুধ চা খাই, খালে না খালে খাই না। আর প্রচণ্ড গরম করছে, এখন 2বার করে চা খেতে ভালোও লাগে না। এই তো আমি আদা রসুন ভিজিয়ে রাখছি পানিতে। রসুনটা পানিতে ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি শিলা হয়ে যায়। এদিকে আমি দুপুরে শুধু ঢ্যাঁড়স ভাজি করে নিচ্ছি। আজকে কিছু রান্না করব না, যদি রাতে পারি করব। আজকে পদ্মাগুলো ভিজাইছি আর অনেক কিছু করছি, কিছু না কিছু থাকে। আজকে রোদ যেহেতু উঠছে, অনেক কাপড় চোপড়ও বের করছে। আর এই তো সন্ধ্যার সময় নাস্তা ছাড়া চলেই না, যতই কাজ করে যত কিছুই করি। তো পুঁই শাক নিয়ে আসছিলো, তো পুঁই শাক আমরা সাধারণত ঝুরি করে বেসন কিংবা চালের গুঁড়ি দিয়ে ডিম দিয়ে ভাজি। তো আজকে আমার মেয়েটা বললাম ও পাতাগুলো খুব সুন্দর এইভাবে ভাজে, তো খেতে ভালোই হয়েছিল। তার সাথে কাঁচামরিচেরও বড়া ভাজছিলাম। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।